সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রেড 3 গাইনোকমাসিয়া পেশেন্টের কন্ডিশন। এই পেশেন্টের গাইনোকমাসিয়া খুব বেশি বড় নয়, তবে শারীরিক গঠনের কারণে ক্যামেরাতে অনেক বেশি বড় মনে হচ্ছে। যে অংশটুকু আমি ধরে নিয়ে আসছি এই অংশটুকু একদমই চলে যাবে, তবে এর ভিতরে যে মাংসগুলো, মাংসপেশি নিচের দিকে ওইটা থেকে যাবে। মাংসপেশি কখনোই কেটে বের করা যায় না বা যাবে না। আমরা শুধুমাত্র চর্বি এবং গ্ল্যান্ড এই দুইটা জিনিসই বের করে নিয়ে আসব। তো ওনার মোটামুটি এই পর্যন্ত কাজ করা যাবে। পিছের এই চর্বিগুলো ফেলার জন্য ওনাকে অবশ্যই নিজের ব্যায়াম ট্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ওজন কমাতে হবে, তাহলেই বগলের চর্বি চলে যাবে। সেটা আসলে গাইনোকমাসিয়া পার্ট নয়, এর জন্য গাইনোকমাসিয়া অপারেশনের সাথে ওই অংশটুকু অপারেশন করা যায় না। গাইনোকমাসিয়া বেশি বড় হওয়ার কারণে উনি যখন শুয়ে থাকে তখনও কিন্তু বুক অনেক বেশি বোঝা যায়, অনেক বেশি উঁচু মনে হয়। সো এই অপারেশন করার পর একদমই সমান হয়ে যাবে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো মতামত জানার জন্য আপনাদের জন্য কমেন্ট বক্স তো আছেই। এছাড়াও যদি কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করতে পারেন। এখানে কয়েক লিটার স্যালাইন প্রয়োগ করা হবে। স্যালাইন প্রয়োগ করে জায়গাটাকে ফোলানো হয়েছে এবং মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন লাইপোসাকশন শুরু হয়েছে, কিভাবে চর্বিগুলো বের হয়ে আসতেছে। আমরা আসলে কাটাছেঁড়া দেখাচ্ছি না, কেননা কাটাছেঁড়া দেখালে কমিউনিটি গাইডলাইনে প্রবলেম হয়, চ্যানেল ইস্যু হয়, সেই কারণে আমরা কাটাছেঁড়া একদমই দেখাবো না। আমরা আপনাদের কাছে সমস্যাটা তুলে ধরবো, রেজাল্ট শো করব। যদি কারো খুবই বেশি ইচ্ছা থাকে যে কাটাছেঁড়া দেখতে চাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন। আমি লাইভ অপারেশন দেখার একটা ব্যবস্থা করে দিব। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরামর্শ করবেন আমাদের সাথে, আমরা আপনাদের সকল পরামর্শ দেব ইনশাআল্লাহ। এই ভিডিওগুলোর প্রচারের অর্থ হচ্ছে এই বিষয়ে আপনাকে ধারণা দেওয়া। আমার এখানে অপারেশন করতে হবে এমন কোনো কিছু না। আপনি যেখানেই করেন না কেন খুব ভালো মতো বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, যাতে আপনার রেজাল্ট কোনোভাবেই খারাপ না হয়। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক হসপিটালে এই অপারেশন হয়। অনেক ইউটিউবার আছে, অনেকেই ফেসবুকে বিজ্ঞাপন দেয়, বুস্টিং করে, যার বিজ্ঞাপনের ফলে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে অনেক ভিডিও পৌঁছে যাবে। তো সেখান থেকে দেখে টুপ করে অপারেশন করে ফেলবেন না, আগে বুঝবেন, জানবেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আগাবেন। অপারেশনের জাস্ট 2টা দিন পর ড্রেসিং করার পর ওনাকে আমি সোজাসুজি দাঁড় করিয়ে ওনার রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে একটি ফলাফল আসতে সময় কয়েক মাস লাগবে, একটি কাটাছেঁড়া হবে, ঘা শুকাবে, এটা সময় সাপেক্ষ। এটা রাতারাতির মধ্যে সব ঠিক হয়ে যাবে না, যাওয়া সম্ভব না। যদি আপনি মনে করেন যে রাতারাতির মধ্যে ঠিক হয়ে যাবে, তাহলে আপনার অপারেশন করা জরুরত মনে করছি না। কারণ একটা পিঁপড়া কামড় দিলেও ব্যথা থাকে, একটা মশা কামড় দিলেও ফুলে যায়, সেখানে এত বড় একটা অপারেশন আপনি রাতারাতির মধ্যে কিভাবে ঠিক করবেন? অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আর যদি মনে হয় ধৈর্য ধরতে পারবো না, সময় দিতে পারবো না, অবশ্যই অপারেশন না করাই উচিত। পেশেন্টের যে কন্ডিশন ভিডিওর প্রথমেই বলেছিলাম, সাইড ফ্যাট কমাতে হবে এবং অপারেশনের জন্য বুকটা ফুলে আছে, কাটাছেঁড়া হয়েছে, বুকটা ফুলে আছে। ফোলা ভাবটা কমে গেলে আরও বেশি সমান হয়ে যাবে, ওজন কমালে আরও বেশি সমান হবে। 2 দিনে খুব বেশি কিছু বোঝা যায় না, মাত্র 2 দিন। 2 দিনে কোনো কিছুই বোঝা যায় না, জাস্ট একটা ওভারভিউ। বড় বড় গাইনোকমাসিয়া ছিল, কেটে ফেলছে, সমান হয়ে গেছে। কিন্তু ঘা শুকাতে, স্কিন ঠিক হতে দীর্ঘ সময় লাগবে। এটা আপনারা আসলে বুঝেন, যারা না বুঝেন তাদের জন্য অপারেশন না, তারা বোঝার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।